বাংলাদেশ দেশো কিন্তু কামই বিকিদা তো কলজে পানি বেহ নাই মানে এমন খেলা দেশো ও খেলা দিলে হার্ট অ্যাটাক করে কিছু মানুষ মরিয়ে যাইতে রে এবার জেল জরিফে নইবে কপাল ভালো তোমাকে ওই দেখা যায় জুতার মালা অনেকের লোক বরাদ্দ আসলে কিন্তু কপাল ভালো বরাদ্দ এখন ক্যান্সেল হয়েছে কিন্তু হেরফারও কয়েকজনে দেখা যায় এই মালার তোমরা ওই দাবি দেওয়ার হ্যাঁ 1 নম্বরে দেখা যায় এই তানজিল হাসান চিন্তা করেন 6টা বল খাইয়া খুদ 3 হ্যান্ড রান করছে কোন রুমবার খেলা দেছো টি-20 খেলতে উঠছো মানে এই টি-20 দলের অবস্থা এবি লইবে কা বাংলাদেশ দলের মানে এই যে চিন্তা করেন যে মানে যে টি-20 খেলার যোগ্যতা নাই যে আর হে যদি হয় ক্যাপ্টেন তাইলে হে দলের অবস্থা তো এবি লইবে মানে এবি করতে করতে জেতা লাগবে এইটাই স্বাভাবিক। এরপর তানজিল হাসান বাদ দিলাম 6 বলে 3 রান এ সুমাইয়া সরকার 2 হ্যান্ড বল খাইয়ে দেখা যায় কি কোন রুমবার খেলা দাও দেখা যায় 0 রান করো আইছে কোন রুম বাহারতে খেলাধুলা দিতে আইছো নাকি লিটন দাস চমৎকার খেলা দেশে কিল্লুগে দেখা যায় সে 38 বল খাইয়া 36টা রান করছে টি-20 তে 38 বল খাইলে তোমার রান নাইলো 40-50 রান করা উচিত তুমি হেইনে রান করো হুদা আর ওই যে 36 রান মানে বিষয়টা হইছে এই লিটন তো বিগত দিনে যে গালি গেলা শুনতে আজগো মাঠের মধ্যে টিককে রয়েছে এই জন্য ওকে এক্সের ধন্যবাদ। এরপর আপনি চিন্তা করেন এই যে নাজমুল হাসান ওই যে টুক কইলেন যেটা টি-20 খেলার যোগ্যতাই নাই হেও যদি দলের ক্যাপ্টেন তাই কি অবস্থা হইতে বোঝেন 13 বল খাইছে 13 বল খাইয়া হুদে রান করছে 7টা কে তোমার মতো একটা ক্যাপ্টেন তুমি বুঝো না যে আসলে 13 বল খাইছে কোনো সমস্যা নেই 20টা রান করে দিয়ে তুই যা তাহলে বাংলাদেশের একটু যেতে সুবিধা হইতে এইরকমের লাস্টে যাইয়া মাহমুদুল্লাহ পুরো মানুষের দল জেতান লাগবে কি লইগা যাই হোক বাদ দিলাম হেডা সাকিব আল হাসানের কথা যদি কইতে যাও তৌহিদ হৃদয়ের কথা আর কম কি ওরে দাদো হে যে আজ খেলা দিয়েছে 3 বলে দেখছেন ওই যে 6-6-6 মানে 3-6 মারিয়ে দিয়েছে তাইলে হে যদি হার মতো পেলে হার যে দেখা যায় 20 বলে 40 রান করিয়ে থুই গেছে তাহলে আর রম্বাগুলো হরছে কি যে ক্যাপ্টেন দেখা যায় যে বিশ্বের অলরাউন্ডার হে করছে কি এখন এগুলো বললে অনেকে বলবেন যে হেরা উগলইবে না উগলনের দরকার নাই। যাই হোক সাকিব আল হাসান চিন্তা করেন লাস্টে 4 বল খাইয়ে গেছে। আচ্ছা সাকিব আল হাসান তুমি দেখা যায় বিশ্বের একজন অলরাউন্ডার নাম্বার 1 সাকিব আল হাসান এই সাকিব আল হাসান তুমি আজকে 3 ওভারের রান দাও সোজাইয়া 30 রান এবার আরেকবার দেখছি যে এই 4 ওভারের রান দাও 47 এখন তোমার যে বর্তমান বোলিং অবস্থা এবং ব্যাটিং অবস্থা দোনোটাই একটু দুর্বল কাটতে আছে কে কি লিগে তোমার তো বল বাদ দিয়ে তুমি রাজনীতিতে চলে যাও তোমার বল খেলার দরকার নাই। চিন্তা করেন এই যে মাহমুদুল্লাহ 13টা বল খাইয়া 16 রান করছে সেটা বড় বিষয় না মাহমুদুল্লাহর জায়গায় অন্য কেউ থাকলে আত্মাও কাফাকাফি দিয়ে আসতে ভরিয়ে যাইতে মাটির মধ্যে কিল্লুকে দেখা যায় স্টাম্প থাকতে না তারপরও দেখা যায় মাহমুদুল্লাহ দলটাকে জিতিয়ে নিয়েছে বরাবর মাহমুদুল্লাহ বাংলাদেশের লিগে অনেক কিছু করতে আছে আর ওই যে বিশ্বের অলরাউন্ডার আর যে ওই ক্যাপ্টেন তোমাকেও যে নিজেকেও কিছু একটা থাকা উচিত। চিন্তা করেন সাকিব আল হাসান বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার তাইলে ওর উচিত কি যে ও যখন আউট হয় নাই তখন 16 রান লাগে ওর উচিত জেবিল হোক ওই 16 রান নিয়া তারপর দলটাকে জেতাইয়া মাঠ থেকে নামা কিন্তু হারবে কি এই সাকিব 10 রানের খেলা আউট হয়ে যায় 14 রানের খেলা আউট হয়ে যায় 20 রানের খেলা আউট হয়ে যায় একটু ভালো পারফরমেন্স দে রে দাদু তোমার উপর অনেক নির্ভরশীল কথা আছে না সামনের আল যেদিকে যায় পিছের আল সেদিকে যায় তাই তুমি যেদিকে যাবা দল তো সেদিকে যাইবে এই জন্য তোমাকে একটু ভালো করতে হইবে। যাই হোক এখন কথা হয়েছে আপনাকে মতামত গুলো অবশ্যই কমেন্টে কইয়ে যাইবেন। ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার আপনাকে লাগে সামনের ভিডিওতে।